এই যে বিশ্ববিদ্যালয়ের ম্যান্ডেট, এটাকে সাধারণভাবে নেওয়া যাবে না, এটাকে সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে যেই ছেলেটা ইসলামী আন্দোলনকে চিনেছে, আমরা আশা করি ওই ছেলের বাবা এবং মাও এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন চিনতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বাস্তব, এটাই বিজয়, এটা কি বিজয় হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হোক, সমাজ প্রতিষ্ঠিত হোক, আমার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হোক, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম গত জুমায় যে সবাইকে হাতে কি দেওয়া হবে? কিতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? কিতাব দেওয়া হবে। সবার আমলনামা সবাই নিজে চোখে দেখতে পাবে। এই কঠিন সময়েও যেখানে মানুষগুলো শুধু নিজেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, মানুষগুলো নাফসি নাফসি করবে, তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে মানুষগুলো ছটফট করতে থাকবে, টেনশনে ঘামতে ঘামতে মানুষগুলো ঘামের ভিতরে সাঁতার কাটবে, 70 হাত জমিন সিক্ত হয়ে যাবে মানুষের ঘামে। সেখানে এসে এই কঠিন সময়ে আল্লাহর আরো সেই ছায়ায় জায়গা পাবে, সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখণ্ড মেঘ বিচরণ করে দিবেন, তারা ছায়া দিবে, নিরাপত্তা দিবে, সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষ কারা? আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, তারা কারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিনকে কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচরণ করাবেন, সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল ইমামুন আল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি পরায়ণ শাসক? ন্যায়পরায়ণ শাসক। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা 2 ধরনের হতে পারে। একজন হচ্ছে রাষ্ট্রের নেতা, আরেকজন হচ্ছে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল। যেমন কেউ সংগঠনের নেতা হতে পারে, পরিবারের নেতা হতে পারে, ওয়ার্ডের নেতা হতে পারে, ইউনিয়ন পরিষদের নেতা হতে পারে। নেতা ছাড়া কি চলে? ইমাম ছাড়া চলে? এই তাম বাংলাদেশের সকল মসজিদের ইমাম কি একজন? ইমাম মানে তো নেতা। ইমাম মানে কি? তার মানে খেয়াল করে দেখবেন, আমি এই মসজিদের ইমাম, মসজিদের নেতা। মাদ্রাসার প্রধান, আমি মাদ্রাসার নেতা। এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান, তিনি এই প্রতিষ্ঠানের নেতা। এই ওয়ার্ডের যিনি মেম্বার, তিনি এই ওয়ার্ডের নেতা। এই 9টা ওয়ার্ড মিলে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি এই ইউনিয়ন পরিষদের নেতা। উপজেলার যিনি, সকল ইউনিয়ন মিলে যে উপজেলা, উপজেলা চেয়ারম্যান যিনি, তিনি উপজেলার নেতা। কথা ঠিক কিনা? এই নেতা যদি ন্যায়পরায়ণ হয়, সৎ হয়, এভাবে যেতে যেতে সমগ্র বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, তিনি সমগ্র বাংলাদেশের নেতা। এই রাষ্ট্রপতি এই দেশটাকে যদি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশকে যদি প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে ওই রাষ্ট্রপতিকে আল্লাহ আরশে মুআল্লার ছায়া দিবেন। তাহলে রাষ্ট্রপতিকে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ওই রাষ্ট্রে নিজের আইন জারি করতে হবে নাকি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে? কোরআনের আইন যদি থাকে